এই স্ট্রাকচারটা প্রাথমিকভাবে দেখে যেটা মনে হচ্ছে ইনএডিকুয়েট স্ট্রাকচার। যে লোডটা এখানে পড়েছে এবং জয়েন্টিংগুলো যেগুলো দেখে মনে হচ্ছে এরকম জয়েন্টিং হয় না। এখন কিভাবে কে অনুমোদন করলো এটা বিষয়টা এখন তদন্তের বিষয়। এখন এর ফলে যেটা হয়েছে ওভারলোড হয়ে গেছে, ওভারলোড হয়ে জাংশন থেকে এটা টিয়ার করে গেছে, টিয়ার করতেই কোল্যাপস করেছে, কোল্যাপস করতেই এই ডিজাস্টারটা হয়েছে। কিন্তু প্রাথমিক অর্থে যে ব্রেসিংগুলো থাকা উচিত একটা স্ট্রাকচারে, সেই ব্রেসিং কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি না। বেশিরভাগ ক্ষেত্রে পোর্টের জমি লিজ দেবে এবং কেএমসি অনুমোদিত কোনো স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারকে দিয়ে ওনারকে ডিজাইনটা করাতে হবে। এবং এইসব যে স্ট্রাকচারগুলো সেগুলো জেনারেলি কলকাতা কর্পোরেশন অনুমোদন দেওয়ার আগে যাদবপুর বা শিবপুর বা আইআইটি থেকে এইগুলোকে ভেটিং করানো হয়, তারপর এই কাজগুলো চালু করা হয়। কিন্তু এখানকার যে এলিমেন্টগুলো এখন স্ট্রাকচারের দেখতে পাচ্ছি, মানে স্ট্রাকচারাল ডিজাইনের বেসিক ফান্ডামেন্টাল জিনিসগুলো দেখতে পাচ্ছি না। ব্রেসিং থাকা উচিত, আমি কোনোটাই ভার্টিক্যাল মেম্বার দেখছি, ব্রেসিং দেখতেই পাচ্ছি না। এবং জয়েন্টিং যেগুলো করা হয়েছে, জয়েন্টিংয়ের যে বোল্টগুলো আছে সেগুলো ঠিকঠাক ডিজাইন হয়েছে কিনা এবং সেগুলো ইনস্টলেশন ঠিকঠাক হয়েছে কিনা সেটার একটা দেখার বিষয়। প্রাথমিকভাবে যেটা এখানে লেগে আছে, যেটুকুনি আমরা দেখছি, যেভাবে বিম আপনার ফেল করেছে, শিয়ার এবং বেন্ডিং দুখানাই ফেল করে গেছে, মানে বিমটা বেঁকেও গেছে এবং শিয়ারও ফেল করেছে। তার মানে বোঝাই যাচ্ছে যে লোড চাপানো হয়েছিল কনস্ট্রাকশনের সময়, সেইখানেতে সেই লোডও নিতে পারেনি। তার মানে এখানে ডিজাইনে বা কনস্ট্রাকশনে দুটোতেই এখানে গলদ থাকতে পারে।